কুষ্টিয়ার খোকসা উপজেলার শামীম হোসেন জন্ম থেকেই একটি হাতের কবজি নেই তার। সেই হাতটি তার শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ, আর সেই হাত দিয়ে ভাঙতে পারেন ইট পাথরও। কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩৫ বছর বয়সী শামীম হোসেন জন্মগতভাবেই এক হাত কবজিবিহীন। তার দিনের অধিকাংশ সময় কাটে বিভিন্ন ট্রেন স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করা তার প্রতিদিনের কাজ, কারণ ট্রেন থেকে নামা যাত্রীদের একটু শারীরিক কসরত দেখিয়ে যে টাকা উপার্জন করেন তা দিয়েই চলে যায় সংসার। শামীমের কসরত নিজ চোখে না দেখলে অনেকের কাছেই গল্প মনে হতে পারে। তার শারীরিক এই কসরত দেখেও উপস্থিত অনেকেই সাধ্যমতো সাহায্য করেন। প্রায় স্টেশনে দেখা যায় শামীমের স্টেশনের রেল লাইনে বসে পাথর ভাঙে। পাথর ভাঙা দেখতে অনেক লোক জড়ো হয়, আবার কেউ কেউ তাকে টাকাও দেয় বলে জানান রেলওয়ের স্টেশন মাস্টার। এক হাত কবজিবিহীন হওয়ায় কাজকর্মে নেয় না, ভিক্ষা করাও সম্ভব না। শামীমের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই কবজিবিহীন হাতটি। সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতায় ঘুষতে পারে শামীমের কষ্টে মোড়ানো জীবন। জন্মলগ্ন থেকেই ওনাকে আমি দেখেছি এই স্টেশনে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি যখন আসে তখন দেখেছি এই পাথর, যে পাথর হাতুড় বাটাল দিয়ে যাকে ভাঙা যায় না, তার এই প্রতিবন্ধী হাতটা দিয়ে সেই পাথর ভাঙিয়ে প্রমাণ করছে তার আল্লাহর ঐশিক শক্তি তার মধ্যে নিহিত রয়েছে, যার মাধ্যমে সেই পাথর ভেঙে প্রমাণ করতেছে যে তার আল্লাহ তার এই পাথর ভাঙা এবং তার বিভিন্ন রকম দৈহিক, মানসিক এবং শারীরিক শক্তি আল্লাহ তার মধ্যে নিহিত করেছেন। আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি, অনেক বছর যাবতই এখানে সেই রেল স্টেশনের আশেপাশে মানুষের মনোরঞ্জন করার জন্য কিন্তু এই পাথরটা ভাঙে এবং যে যা পারে ৫-১০ টাকা করে দেয়, এইভাবে কিন্তু তার সংসারটা চলে। আর সরকারের কাছে দাবি যে এর একটা যাতে কোনো কিছু সহায়তামূলক কোনো কিছু করা হয়, যাতে করে সে মোটামুটিভাবে একটা পুনর্বাসন পেতে পারে। ঠিক আছে, তেমনটাই দাবি সব। রিপোর্ট নাজমুল হাসান, NNTV, কুষ্টিয়া।